আসসালামু আলাইকুম। আমি ডাক্তার ফ্লোরিডা রহমান, ঢাকা মেডিকেল কলেজের রিপ্রোডাক্টিভ এন্ডোক্রাইনোলজি এবং ইনফার্টিলিটি বিভাগের সহযোগী অধ্যাপক। দর্শক, আমি সাধারণত বন্ধ্যাত্ব রোগী এবং অনেক দিন ধরে যারা বন্ধ্যাত্ব সমস্যায় ভুগছেন, পুরুষ বন্ধ্যাত্ব, জরায়ুর টিউমার, এন্ডোমেট্রিওসিস, তারপরে টিউবাল ফ্যাক্টর, আইভিএফ, এইসব বিষয় নিয়ে কাজ করি। আর অপারেশনের মধ্যে আমি সব ধরনের অপারেশনে যদিও পারদর্শী, তারপরে ইনফার্টিলিটি বিশেষজ্ঞ হিসাবে আমি ল্যাপারোস্কোপি এবং হিস্টোস্কোপি এগুলা অনেক বেশি করে থাকি। এন্ডোমেট্রিওসিসের ফার্টিলিটি প্রিজার্ভিং সার্জারিগুলো অনেক করে থাকি। অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে এই যে আইভিএফ করা হচ্ছে, এই আইভিএফ পদ্ধতিতে সাকসেস রেট কেমন? এটা খুবই একটা যুক্তিযুক্ত কথা। সাকসেস রেট আসলে একটা ফ্যাক্টরের উপর নির্ভর করে না, অনেক কিছু ফ্যাক্টরের উপর নির্ভর করে। তারপরে সবচেয়ে ইম্পর্টেন্ট যে ফ্যাক্টর, সেটা হচ্ছে একজন মহিলার বয়স কত। বয়স যদি 35-এর নিচে থাকে তার সাকসেস রেট, এবং অন্যান্য খুব খারাপ কিছু না থাকে, তার জরায়ুতে যদি অ্যাডিনোমায়োসিস না থাকে বা অন্য কোনো তার এমন কোনো সিস্টেমিক ডিজিজ যাতে না থাকে, যাতে সমস্যা হতে পারে, এইরকম মহিলাদের জন্য সাকসেস রেট হচ্ছে প্রথমবারের মতন 40%, যদি সে নিজস্ব ডিম্বাণু এবং নিজস্ব শুক্রাণু ব্যবহার করে। আর অনেক সময় দেখা যায় যে পরপর 3টা সাইকেল যদি কেউ করে আইভিএফ, প্রথমবার যদি তার 40% সম্ভাবনা থাকে, পরের বার কিন্তু সম্ভাবনা অনেকখানি বেড়ে যায়, যেমন সেটা 45-50 ভাগের দিকেও যেতে পারে, ইভেন থার্ড টাইমে 60%ও হতে পারে যাদের বয়স 35-এর নিচে। কিন্তু যাদের বয়স আপনার 35 থেকে 37, তাদের সম্ভাবনা কিন্তু অনেকখানি কম। 37 থেকে 40 তাদের সম্ভাবনাও কম। আর যদি আমরা বলি যে 42 বা 43 বছর বয়সের পরে কত, তাদের সম্ভাবনা কিন্তু মাত্র 3 থেকে 5 ভাগ। সুতরাং বয়স, মায়ের বয়স সবচেয়ে ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর। এরপরে আসে যে কোয়ালিটি অফ এমব্রায়ো, যে ভ্রূণটা আমরা ব্যবহার করছি তার কোয়ালিটিটা কেমন। কোয়ালিটি আমরা সাধারণত মরফোলজিক্যাল, মানে চোখে দেখে অনুবীক্ষণ যন্ত্রের নিচে কেমন দেখা যায়, এভাবে এমব্রায়ো গ্রেডিং করা হয়। তো এভাবে এমব্রায়ো গ্রেডিং করে দেখা যায় যে ভালো গ্রেডের যদি আমরা এমব্রায়ো দিই তাহলে ভালো হয়। এরপরে আসে কি অন্যান্য কোনো ফ্যাক্টর আছে কিনা, যেমন সাথে যদি কারোর এন্ডোমেট্রিওসিস থাকে, কারোর যদি অ্যাডিনোমায়োসিস থাকে, তার কিন্তু সম্ভাবনা অনেক কমে যায়। আর এরপরে আসি ওভারিয়ান রিজার্ভ, এটার উপরে যদি কোনো মেয়ের ওভারিয়ান রিজার্ভ কম, কম বলতে বুঝি আমরা 1.2 ন্যানোগ্রাম পার ml এর নিচে, 1.2 এর নিচে যদি থাকে, তার বয়স যদি 20ও হয়, তার কিন্তু চান্স অনেক কম থাকে ওই বয়সের যার ওভারিয়ান রিজার্ভ নর্মাল তার চেয়ে অনেক কম। আর অনেক মহিলা থাকে যে তাদের বয়স 30-এর বেশি, ওভারিয়ান রিজার্ভও অনেক কমে গেছে, খুবই এমনকি এমন পর্যায়ে রিজার্ভ চলে গেছে যে তাদের হরমোন এফএসএইচ যেটা বেড়ে গেলে, 25-এর উপর বেড়ে গেলে আমরা প্রিম্যাচুর ওভারিয়ান ইনসাফিসিয়েন্সি বা মেনোপজ বলি, সেই পর্যায়ে চলে গেছে। তখন বয়স যদি 20ও হয়, তখন কিন্তু সম্ভব হয় না। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে সবচেয়ে ইম্পর্টেন্ট ফ্যাক্টর হচ্ছে বয়স মহিলার, এরপরে হচ্ছে তার এমব্রায়ো কোয়ালিটি আর ওভারিয়ান রিজার্ভ, এই তিনটা। সাথে যদি অ্যাডিনোমায়োসিস, এন্ডোমেট্রিওসিস না থাকে তাহলে খুবই ভালো হয়, আর যদি এগুলা থাকে, এগুলো একটা নেগেটিভ ফ্যাক্টর হিসেবে কাজ করে।